জয় মা তারা। মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আলোচনা করতে চলেছি সিংহ রাশির জাতক এবং জাতিকাদের স্বামী এবং স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্ক কখন স্থাপন করা উচিত এবং এই শারীরিক সম্পর্ক করলে কি কি নিয়মকে অবলম্বন করতে হয় বা মানতে হয় সেই নিয়ে আজকের আলোচনা। আপনারা দেখতে থাকুন মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেল এবং এখানে আমি মন্ত্রতন্ত্র, ভূতপ্রেত ছাড়ানো, বশীকরণ, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি, বাচ্চারা হয়তো পড়াশোনা করছে না, ভুলে যাচ্ছে, বাচ্চারা চঞ্চল, বিবাহিত জীবনে সন্তান হচ্ছে না, সন্তান বারবার নষ্ট হয়ে যাচ্ছে, এই সকল কাজ এবং কর্ম আমি করে থাকি। আপনারা আমার সাথে পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর উভয় জায়গাতে যোগাযোগ করতে পারেন। আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, ফোন করে আমার সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন। সিংহ রাশি হলো রাশিচক্রের কিন্তু আমাদের পঞ্চম স্থান। এই সিংহ রাশির অধিপতি গ্রহ হলো রবিদেব। রবি যদি দুর্বল বা পজিটিভ থাকে তাহলে কিন্তু আমাদের শরীরে কাম এবং ক্রোধ দুটোকে কিন্তু বৃদ্ধি করে দেবে। কারণ সিংহ রাশি যারা হয় তারা কিন্তু খুব অ্যাংরি এবং এদের মধ্যে কিন্তু ইগো খুব বেশি পরিমাণে দেখা দেয়। ঠিক আছে, বৈদিক যুগে মুনি ঋষিরা সহবাসের কিছু নিয়ম বা বিধি বলে গেছেন, কিন্তু এই ঘোর কলিযুগে সবাই সেটা হয়তো জানে না। কিন্তু এই নিয়মগুলি যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের জীবন আরও আনন্দময় ও সুখময় হয়ে উঠবে। বৈদিক যুগে স্বামী ও স্ত্রীর মধ্যে সহবাসের গুরুত্ব ছিল অপরিহার্য, কারণ সেখানে শারীরিক চাহিদার চেয়ে ভালোবাসার গুরুত্ব কিন্তু বেশি করে দেওয়া হতো। বৈদিক যুগে শারীরিক সম্পর্ককে আধ্যাত্মিকতার সাথে যুক্ত করা হতো, কারণ সেই বিষয়ে মানুষেরা খোলামেলা আলোচনা করতেন। মানুষের শরীরে যে 5 প্রকার বায়ু বিদ্যমান আছে, এই 5 প্রকার বায়ুর মধ্যে যদি দুটি বায়ু আউট অফ কন্ট্রোলে চলে যায় তাহলে কিন্তু অতিরিক্ত যে আমাদের যৌন চাহিদা সেটা কিন্তু বৃদ্ধি পেয়ে যায়। সে নিয়ে আমি আলোচনা করছি। যেমন সমান, অপান, উদান এবং প্রাণ। শরীরের মধ্যে অপান বায়ু কাজ কি আছে আগে জানতে হবে। এই অপান বায়ু কিন্তু আমাদের শরীর থেকে মল, মূত্র, শুক্র, গর্ভ এবং ঋতুস্রাবকে কিন্তু নির্গত করার পক্ষে কিন্তু কাজ করে এই অপান বায়ু। এবং শুক্রর কাজ কি আছে, আমাদের যে 9টি গ্রহ আছে তার মধ্যে শুক্র হচ্ছে আমাদের ভোগ, বিলাসিতা, টাকা পয়সা, গাড়ি বাড়ি, শরীরের মধ্যে বীর্যকে কিন্তু কন্ট্রোল করে এই শুক্র গ্রহ। তাই এই শুক্র গ্রহ কিন্তু সরাসরি সঙ্গমের সাথে কিন্তু যুক্ত করা আছে। যখন কোনো কারণে এই বায়ু দূষিত হয়ে যায় তখন মূত্রথলিতে খারাপ কিন্তু প্রভাব ফেলে। অপান বায়ু নারীদের মধ্যে ঋতুস্রাব, প্রজনন এমনকি সহবাস যে ইচ্ছা সেই ইচ্ছা কিন্তু নিয়ন্ত্রণ করে এই অপান বায়ু। তাই প্রত্যেকটি মানুষের এই বায়ু দুটোকে পরিশুদ্ধ রাখতে হবে এবং পেটকে পরিষ্কার করতে হবে। তাই অবশ্যই কিন্তু আমাদেরকে সপ্তাহে 2 দিন কি 3 দিন কিন্তু নিরামিষ আহার ভোজন করা উচিত এবং সূর্যাস্তের আগে বা সূর্যাস্তের পরে আমরা যদি সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করি, 1 নাম্বার সূর্যকে যদি আমরা অর্ঘ্য প্রদান করি সূর্যাস্তের ঠিক পরে কিংবা আগে, তাহলে কিন্তু আমাদের যে আত্মা আছে সে কিন্তু সবসময় পরিশুদ্ধ থাকে, 1 নাম্বার। এবং 2 নাম্বার যদি আমরা নিরামিষ আহার ভোজন করি তাহলে কিন্তু আমাদের যে রিপু আছে, ছোটি রিপু, সেটা কিন্তু কন্ট্রোলের মধ্যে থাকে। এবং আমাদেরকে অবশ্যই কিন্তু ধ্যান, যোগ, আসন, মুদ্রা এগুলো কিন্তু অবলম্বন করা উচিত। রবিবার, অমাবস্যা, পূর্ণিমা, চতুর্থী, অষ্টমী, সন্ধিকাল, সংক্রান্তি, শ্রাদ্ধপক্ষ
ঋতুকাল, এই যে সময়গুলো আমি বলছি এবং দিনগুলি, এই সময় কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্ক স্থাপন করা মোটেও উচিত নয়। রাত্রি চতুর্থ প্রহরে শারীরিক সম্পর্ক স্থাপন করলে যে পুত্র সন্তান বা কন্যা সন্তানের জন্ম হয় সে কিন্তু খুবই সৎ এবং খুবই ধর্মপরায়ণ ব্যক্তি হয়ে থাকে এবং কিন্তু সে বাবা মাকে দেখভাল করে এবং অন্যান্য মানুষের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা কিন্তু সে বোঝে, সহজে কিন্তু সে মানুষের ক্ষতি করে না এবং আধ্যাত্মিক জ্ঞান তার থেকে কিন্তু প্রচুর পাওয়া যায় এবং সে কিন্তু ঈশ্বর ভক্ত হয় এবং এরা অবশ্যই কিন্তু দেবগণ হয়ে থাকে। কিন্তু যে সকল স্বামী এবং স্ত্রী রাত্রির প্রথম প্রহরে শারীরিক সম্পর্ক স্থাপন করে তাদের যে সকল বাচ্চা হয় তারা কিন্তু রাক্ষসগণ হয়ে যায়। তাই এরা কিন্তু দুশ্চরিত্র, নরকগামী এবং সবসময় কিন্তু অপরের ক্ষতি করার জন্য এরা কিন্তু সবসময় ফন্দি আটে। অতিরিক্ত শারীরিক সম্পর্ক দেহের মনের উপর খুবই কিন্তু খারাপ প্রভাব ফেলে, যেমন অনিদ্রা, মাথা ধরা এবং অকাল মৃত্যু এবং ভাগ্যের হানি পর্যন্ত পৌঁছাতে পারে এই শারীরিক সম্পর্ক। তাই প্রত্যেকটি মানুষকে আমাদের কিন্তু, হয়তো আমরা কলিযুগে বাস করছি, হয়তো এইসব কথাবার্তার হয়তো আমাদের কোনো আজ গুরুত্ব নেই, কিন্তু এগুলো কিন্তু অবশ্যই গুরুত্ব আছে, কারণ আগেকার মুনি ঋষিরা বৈদিক যুগে এইসব জিনিসকে কিন্তু ফলো করেছে। তাই প্রত্যেকটি মানুষকে কিন্তু আমাদের এই যে মুনি ঋষিগুলি কথাবার্তাগুলি বলে গেছে অবশ্যই কিন্তু আমাদের শোনা উচিত এবং বোঝা উচিত, তাহলে পরবর্তী আমরা জেনারেশনকে ঠিকভাবে তৈরি করতে পারবো। এই হলো আজকের আলোচনা। আপনারা যদি ভালো লাগে আপনাদের অবশ্যই আমাকে জানাবেন। এগুলো এখানে ভিডিওটাই শেষ করছি। জয় মা তারা।